দেখুন এই যে কলা গাছটা কাটবো, কলা কাঁদিটা কেটে নিয়েছি, এর ঠোঁটটা দিয়ে আজকে রান্না করবো কেটে। দেখুন বন্ধুরা কাটছি কেমন করে। দেখুন বন্ধুরা কেমন কাটছি, একটু ঠোঁট বের করবো, দেখে রাখুন। দেখেছেন? দেখুন দেখুন থোড়ে কি করে বেরোবে দেখুন। এইভাবে ছাড়াতে হবে, এই যে দেখুন। ছাড়িয়ে নিচ্ছি, আরও ছাড়াতে হবে। এই যে দেখুন কীভাবে ছাড়াচ্ছি, এই যে দেখেছেন। এইটাকে বলে কলা গাছের ঠোঁট, দেখেছেন? এই দেখুন ছাড়ানো হয়ে গেছে। বন্ধুরা দেখুন কি সুন্দর নরম, দেখেছেন? ওইটাকে আজকে আমি রান্না করব। বন্ধুরা সবাই ভালো আছেন তো? চলুন আমি এবার রান্নাঘরে যাই, রান্না করব, এই থোড়ের রান্না করব। চলুন বন্ধুরা দেখুন, এবারে আমি এটাকে কেটে নিচ্ছি। কীভাবে কাটছি দেখুন, এই যে এইটাকে এরকম করে হাতে জড়িয়ে জড়িয়ে নিতে হবে, এইভাবে কাটতে হবে। এই যে দেখুন, এই যে দেখতে থাকুন আমি কীভাবে কাটছি। এই যে দেখুন, এইভাবে আমি কেটে নিলাম, তারপরে এই দিকে কাটছি দেখুন। এইভাবে আমি কেটে নিচ্ছি দেখুন, এই যে এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি, কেটে নিয়ে আমি ফিরে আসছি। বন্ধুরা দেখুন কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিচ্ছি। এই যে দেখতে থাকুন, দেখতে থাকুন কীভাবে ধুচ্ছি। দেখেছেন ধুতে ধুতে সাদা জলগুলো বেরিয়ে যাচ্ছে। আমি জানি
এবারে ধোয়া হয়ে গেছে, আমি রান্নাঘরে চলে যাচ্ছি। এবারে নুনটা দিয়ে দিচ্ছি। এই যে এবারে আমি মাখিয়ে নেবো, মাখিয়ে নিয়ে একটু জলটা বের করে দেবো। মাখাতে মাখাতে জল বেরিয়ে যাবে, দেখতে হবে থোড়ের কীরকম রান্না করি। বন্ধুরা দেখুন কত জল বেরিয়েছে। এবারে আমি এটাকে চিপড়ে নেবো। এই দেখুন চিপড়ে দিচ্ছি, কত জল বেরোচ্ছে। এইভাবে একে রান্না করতে হয়। দেখুন দেখুন দেখুন, দেখতে থাকুন। বাবা কত জল বেরিয়ে যাচ্ছে রে বাবা। এই যে দেখুন, এবারে উনুনটা ধরে গেছে, আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা, এই কড়াটা বসিয়ে দিচ্ছি। এবারে এই যে থোড়গুলো যে কেটে রেখেছিলাম ওইগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। একটু সিদ্ধ করে নেব, ভালো করে একটু নাড়িয়ে। দেখুন এবারে আমি একটু জল দিয়ে দিচ্ছি, তারপর পরিমাণ মতন একটু নুন দিয়ে দিচ্ছি। এই দেখুন পরিমাণ মতন একটু নুন দিয়ে দিচ্ছি। জল দিয়ে নুন দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। চাপাটা লাগিয়ে দিচ্ছি। এইভাবে ছোটটা রান্না করে খাবেন, খুব ভালো লাগবে, পেট ঠান্ডা হবে, শরীরের পক্ষে ভালো। এইভাবে রান্না করবে, আমি যেরকম রান্না করছি ওইভাবে কেটে ওইভাবে সিদ্ধ করে, আবার রসুন আর শুকনো লঙ্কা দিয়ে তেল দিয়ে শুকিয়ে ছোটটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সিদ্ধ হতে হতে আমি এই যে শুকনো লঙ্কা আর রসুনটা ছাড়িয়ে নিয়েছি, এইগুলোকে থেতো করে নেব। এইভাবে থেতো করে নিচ্ছি। এবারে থেতো হয়ে গেছে। দেখুন বন্ধুরা একদম জলটা শুকিয়ে গেছে। এবারে অল্প করে মিষ্টিটা দিয়ে দিচ্ছি। মিষ্টিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন একদম জল নেই, শুকনো হয়ে গেছে। এবারে হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি।
কড়াটা গরম হয়ে গেছে, এবারে তেল দিয়ে দিচ্ছি। এবারে তেলটা গরম হয়ে গেছে, লঙ্কাটা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবারে রসুনটা দিয়ে দিচ্ছি। এবারে রসুনটা ভাজা হয়ে গেছে, এবারে ছোটটা ওর সঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর নাড়াচ্ছি, দেখুন একদম জল শুকিয়ে গেছে, জলও নেই, কিছু নেই, ভালো করে সিদ্ধ হয়ে গেছে। গন্ধটা কি সুন্দর বেরিয়েছে দেখেছেন রসুনে। এবারে হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে রান্না করে গরম ভাতের সঙ্গেও খেতে পারেন, পান্তার সঙ্গেও খেতে পারেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আবার কালকে ফিরে আসছি।